হাত তো ধোয়া নাই মার্শাল্লাহ। ডান হাত আমার 2 হাত সমানে লাগিয়ে দিল। আধা ঘন্টার ভিতর তো প্রচুর পরিমাণে ধুলা পড়েছে। আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ ধুলাবালি পড়েছে। এগুলো ওনার তো পেটে ডায়রিয়া হতে পারে, আমাশয় হতে পারে, জন্ডিস হতে পারে, আরো ভয়াবহ রোগ হতে পারে। আপনার এই ময়লাযুক্ত খাবার, ময়লা আবর্জনাযুক্ত খাবার যে ফ্যানটা দিয়েছেন ওই ফ্যানটার নাম কি? কাছে আরেকটু কাছে আসেন। দেখেন হিট লাগে না? এক্সজস্ট ফ্যান হিট লাগে না? জি স্যার। তাহলে যারা পথচারী তাদের তো সমস্যা হচ্ছে। তা আপনি অন্য সমস্যা তো সৃষ্টি করতে পারবেন না। উপর দিকে দেন, উপর দিকে দেন, উপরে চলে যাক, তাই না? এর তো মানুষের ক্ষতি হচ্ছে, তাই না? ক্ষতি হবে। আর এখন আমাকে বলেন, এদিক দিয়ে অনেক লোকজন যাতায়াত করে, রিক্সা যাতায়াত করে, মোটরসাইকেল যাতায়াত করে, হাজার হাজার মানুষ যাতায়াত করে, তাই না? যানবাহন যাতায়াত করে। ধুলাবালি উড়ে না উড়ে? ধুলাবালির রেখে দিয়েছেন সবগুলো তো ধুলাবালি। এই খাবারের কি চমৎকার খাবার! এই খাবারের আমি বাড়ছি আধা ঘন্টার ভিতর তো প্রচুর পরিমাণে ধুলা পড়েছে। আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ ধুলাবালি পড়েছে। এগুলো ওনার তো পেটে ডায়রিয়া হতে পারে, আমাশয় হতে পারে, জন্ডিস হতে পারে, আরো ভয়াবহ রোগ হতে পারে। আপনার এই ময়লাযুক্ত খাবার, ময়লা আবর্জনাযুক্ত খাবার স্যার আমি সাতাশটা বাইজে বিক্রি করি। এখন আপনি বলতে স্যার আর এই খোলা বিক্রি করবো। কোথায় থাকবে তাহলে এটা? এটা তো গ্লাসের ইয়া বানাইছিলাম স্যার। ওটা সেটা কোথায়? র্যাক সিস্টেম হবে, র্যাক। জি, র্যাকের ভিতরে থাকবে, বাইরে থেকে দেখা যাবে। জি স্যার। ধুলাবালি পড়বে না। তাও তো রাস্তায় রাখতে পারবেন না, আপনি তো রাস্তা বেদখল করেন। এই স্যার ওই যে সকালবেলার জন্য যারা গার্মেন্টসের লোকরা আসে তো এরা নিয়ে যান স্যার। এই গার্মেন্টসের লোক যারা তারা মানুষ না, তাদের না স্যার সমস্যা না স্যার। এটা ওগুলো কম দামে স্যার। ওই এদের জন্য 5 টাকা পিস তো স্যার। না স্যার ধুলাবালি না, আমি বক্সের ভিতরে রাখি। এখন ইয়াদের জন্য বুঝলাম এখানে গার্মেন্টসের কর্মীদের আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আমার। জি স্যার। তারা যদি কাজ না করে তাহলে তো পোশাক থেকে শুরু করে যে ফ্যাক্টরিতে উৎপাদন সেটি বন্ধ হয়ে যাবে। জি স্যার। সেগুলো আমরা এক্সপোর্ট করে অনেক ফরেন কারেন্সি ইনকাম করতেছি, ডলার আসতেছে আমাদের। জি স্যার। তারা আমাদের দেশের সম্পদ। তাদেরকে সুরক্ষার দায়িত্ব আপনার আমার সবার। ঠিক আছে। তাদেরকে ভালো খাবার দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এটা এখন সরিয়ে নেন। 10,000 টাকা জরিমানা লেখেন। এগুলো আর করতে পারবেন না। যা করেছেন করেছেন। আপনাকে 15,000 টাকা জরিমানা করা হবে। 15,000 টাকা লাগবে। এই যে ডিমগুলো শুনে, এই যে ডিমের খোসাগুলো নিচে ফেলে দিয়েছেন, এটা তো সুন্দর করে রাখতে পারেন, তাই না? জি স্যার। এটি প্যাকেট করে এখন আবার আপনার ওই ডাস্টবিনে আপনার ফেলাই দিয়েছে। হ্যাঁ, এগুলো রাখবেন, এখানে রাখতে পারবেন না। চিনি লো এক গ্লাসের ভিতরে দিয়ে দাও। 15,000 টাকা। প্রচুর পরিমাণে হিট আসতেছে। হ্যাঁ, এটা না, হিট আসতেছে ওইটা। এটা উপর থেকে দখলে দিবেন। এটা স্যার ওই যে এটার হিটটা এটা চাই না বাইক করে দেয়। হ্যাঁ, অনেকটা বোমা দিয়ে দিবে। এমন হয়ে দেবেন যে উপরে চলে যায়। বুঝতে পেরেছেন? আমরা যে কোনো সময় আনএক্সপেক্টেড ভিজিট দেবো। আবার যদি এগুলো থাকে তাহলে আপনাকে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে। ঠিক আছে স্যার। আমি আপনার আজকে বিকালে আপনার গ্লাসে নামাই দিচ্ছি। গ্লাস আপনি ইয়া করে গ্লাসে এখন দিচ্ছি। বাসা থেকে হাত ধুয়ে আসছে সে। না স্যার এখানে আপনিও তো দিয়ে দিলেন, ওই হাত সব জায়গায় লাগছেন, আর খাবারের ভিতর লাগাচ্ছেন। ওটা গ্লাসের ভিতরে গ্লাসের নাই। আমি নাম হাবিব হোটেল। হাবিব হোটেল। টাকাটা পরিশোধ করেন। টাকাটা দিয়ে সময় দিন। কয় মিনিট লাগবে? আধা ঘন্টা লাগবে। অত সময় দেবো না তো, আমরা এই বাজারে যাবার তো লাগবে। আচ্ছা বাজার জানা আমি মিলাই দিচ্ছি। বাজার যাইতে বাইরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। নাম্বার কন্ট্যাক্ট নাম্বার 0192